ডিএম সাহেবা তার বৃদ্ধ মাকে নিয়ে সকালবেলা বেরিয়েছে একটু ঘোরাফেরা করতে, মর্নিং ওয়ার্কে, একদম সাধারণভাবে সাদামাটা পোশাকে। ডিএম সাহেবের মা ডায়াবেটিস পেশেন্ট। ডাক্তার সাহেব নিয়মিত তাকে দুবেলা হাঁটতে বলেছেন। একদিকে মা বাড়িতে একা থাকেন, বয়সও হয়েছে। ডিএম সাহেবও জেলার বিভিন্ন কাজে এদিক ওইদিক ব্যস্ত থাকেন। তাই তিনি নিজে এবার নিজের মায়ের দেখাশোনা করবে এই ভাবনা চিন্তা করে এম সাহেবা তার কার্যক্রম অন্য একজন অফিসারকে বুঝিয়ে সুঝিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন। বাড়ি এসে একদম সাধারণ সাদামাটা ভাবে তিনি তার মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানে কেউ তাকে ডিএম সাহেবা বলে চিনে না, তিনি কাউকে চিনতেও দেন না। তিনি তার পরিচয় সবসময় গোপন রাখেন। তিনি অফিস চত্বর ছাড়া বাইরে যেখানে যে কোনো কাজে বেরোন না কেন, একদম সাধারণ পোশাকে ছদ্মবেশে বের হন, যাতে কেউ তাকে ডিএম সাহেবা বলে চিনতে না পারে। এমনই একদিন সকালবেলা ডিএম সাহেবা তার মাকে নিয়ে বেরিয়েছিলেন মর্নিং ওয়াক করতে। মায়ের বয়স ছিল প্রায় 62 বছর। ডায়াবেটিসের কারণে তার নানা রকম খাবারে বাধা রয়েছে। এইদিকে এই সমস্ত পেশেন্টরা বাইরের খাবার দেখলে একটু খাই খাই করেন। ডিএম সাহেবের মাও তার অন্যতা নন। তবে মেয়ে ডিএম হোক আর যাই হোক, মেয়ে তো মেয়েই হয়। বাইরে বের হলে বাইরের কোনো খাবার মাকে খেতে দেন না ডিএম সাহেবা। এইদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ ডিএম সাহেবার মায়ের চোখে পড়লো রাস্তার পাশে এক মিষ্টির দোকানে সকালবেলা গরম গরম কচুরি সিঙ্গারা। তাই দেখে ডিএম সাহেবার মায়ের মনে একটু খাবারের লোভ জাগলো। তিনি মেয়ের হাত ধরে বললেন, চল না পূজা, ওই দোকান থেকে কিছু খাবার খেয়ে আসি। ডিএম সাহেবা তার মার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বললেন, তোমার না সুগার আছে মা? ডাক্তারবাবু তোমাকে পই পই করে বারণ করে দিয়েছে, এই সমস্ত বাইরের জিনিস তোমার চলবে না। চলো এখন বাড়ি চলো। কিন্তু ডিএম সাহেবের কথা তার মা শুনতে রাজি না। তার ভীষণ ইচ্ছে হয়েছে কচুরি জিলিপি খাওয়ার। তাই সকাল সকাল মা মেয়ের মধ্যে বাক বিতণ্ডা শুরু হলো। মা মেয়ের এই বাক বিতণ্ডায় ডিএম সাহেব একটু রেগে গিয়ে তার মাকে বললেন, আমার কথা তো তুমি শুনবে না? তোমার যা ইচ্ছে তুমি তা করো, এই আমি চললুম। এই বলে তিনি মাকে ছেড়ে দিয়ে হাঁটা শুরু করলেন। অগত্যা মা আর কি করেন, মেয়ে খানিকটা এগিয়ে যেতে মাও আর ওইসব ভাবনা চিন্তা দূরে ফেলে মেয়ের পিছন পিছনে ছুটতে লাগলেন। এই পূজা, দাঁড়া দাঁড়া, আর আমি এইসব খাওয়ার কথা বলবো না, রাগ করিস না মা। তোর সঙ্গে কি আমি হাঁটাতে পারবো? দাঁড়া মা, একটু দাঁড়া। এই বলে ডিএম সাহেবের মা ডিএম সাহেবের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। বৃদ্ধা রাস্তার মাঝে এলোপাতাড়ি ভাবে ছুটছিলেন। এমন সময় দুজন পুলিশ বাইকে করে টহল দিচ্ছিল রাস্তাতে। বৃদ্ধা ঢালমাতাল হয়ে ছুটতে ছুটতে সোজা গিয়ে পড়েন ওই পুলিশের বাইকের সামনে। বৃদ্ধাকে এইভাবে নিজেদের বাইকের সামনে দমড়ি খেয়ে এসে পড়তে দেখে পুলিশ দুটো ভীষণ রেগে যায়। গাড়ি থামিয়ে পেছনের পুলিশটা বৃদ্ধাকে সজোরে একটা চড় মারে। বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে মায়ের উপর রাগ করে ডিএম সাহেবা একটু এগিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি সবসময় পেছনে লক্ষ্য রাখছিলেন যে তার মা আসছে কিনা। হঠাৎ পুলিশ দুটোর এই কাণ্ড দেখে ডিএম সাহেবের মাথা গরম হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ ছুটে তার মায়ের কাছে আসেন, মাকে আস্তে আস্তে মাটি থেকে তুলেন। তারপর যে পুলিশটা মায়ের গায়ে হাত তুলেছিল তার কলারটা চেপে ধরে বলেন, তুমি কোন অপরাধে আমার মায়ের গায়ে হাত তুললে? ডিএম সাহেবের এই আচরণে পুলিশটা আরো রেগে যায়। অন্য পুলিশটা অতক্ষণে গাড়ি থেকে নেমে ডিএম সাহেবাকে বলল, এই বুড়িটা এক্ষুনি আমাদের গাড়ির নিচে এসে চাপা পড়তো, এইরকম ভুল যাতে আর না করে, তাই ওকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। এই সমস্ত বেসামাল অসুস্থ মানুষকে নিয়ে তোমরা বাইরে বেরো, কেমন ছেলে মেয়ে তোমরা? আর একটু হলে তো মায়ের বুকে চলে যেত। এই বলে পুলিশটা মুচকি হাসলো। ডিএম সাহেবের গা রাগে জ্বলে উঠলো। এদিকে পুলিশটা ডিএম সাহেবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই পুলিশের কলার ধরে টানাটানি করছিস? জানিস এই অপরাধে আমি তোকে জেলে ঢুকাতে পারি? ডিএম সাহেবের মা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমার মেয়ে কে? পুলিশ দুটো তখন তাচ্ছিল্যের সুরে বলল, তোমার মেয়ে কে সেটা আমাদের না জানলেও চলবে, তবে তোমরা এবারে জানবে আমরা কে। এই বলে পুলিশ দুটো ডিএম সাহেবা এবং তার মাকে নিয়ে থানায় আসে। ডিএম সাহেবা পুরো ঘটনাটা চুপচাপ সহ্য করছিলেন। তিনি এতক্ষণ কিছুই বলেননি। তিনি তার মাকেও চুপ করে রেখেছিলেন। তিনি চাইছিলেন সাধারণ মানুষের সঙ্গে এই পুলিশগুলো কেমন ব্যবহার করে, সেটাই দেখতে চেয়েছিলেন।
তিনি চুপচাপ পুলিশ দুটোর কথা মতো কাজ করতে শুরু করলেন। ডিএম সাহেবা এবং তার মাকে পুলিশ দুটো থানায় নিয়ে এসে তাদেরকে লকআপে বন্দি করে। তারপর টেবিল চাপিয়ে বলে, পুলিশের কলার ধরে টানাটানি করা? কি ভেবেছিস তুই মেয়ে বলে পার পেয়ে যাবি? পচে মর এখন এই জেলে। দেখি তোর কোন বাবা তোকে এখন ছাড়াতে আসে। অন্য পুলিশটা এবার ডিএম সাহেবের কাছে এসে চুপি চুপি বলল, শুন, এই অফিসার কিন্তু খুবই রাগী। ও কিন্তু সহজে তোদেরকে ছাড়বে বলে মনে হচ্ছে না। আর এই সামান্য একটা বিষয় নিয়ে তোদের লকআপে থাকতে ভালো লাগবে তো? দেখে তো ভদ্রঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। যদি এখান থেকে ছাড়া পেতে চাস তাহলে তোর মাকে বল এক্ষুনি এনে 10,000 টাকা এই টেবিলে দিতে। তারপর দেখছি কি করা যায়। ডিএম সাহেবের মা এতক্ষণ থানার ওয়েটিং চেয়ারে বসেছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে মেয়ে এতক্ষণ এই পুলিশ গুলোকে সহ্য করছেই বা কেন। তিনি অনেকক্ষণ ধরে উসখুস করছিলেন। মেয়ের আসল পরিচয়টা এই পুলিশগুলোকে না দিলেই নয়। তবে মেয়ে যেহেতু চুপ করে থাকতে বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তিনি চুপ করেই ছিলেন। ডিএম সাহেবা পুলিশটাকে ডেকে বললেন, আমার মাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ওনার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। যদি টাইমলি ওষুধ না পড়ে তাহলে মায়ের হঠাৎ কিছু হয়ে যেতে পারে। পুলিশ কর্মচারীরা তার মাকে থানা থেকে ছেড়ে দেয়। ডিএম সাহেবা তার একজন কর্মচারীকে ফোন করে বলে দেন তার মাকে জন্য থানা থেকে নিয়ে চলে যায়। এইদিকে যে পুলিশটা মাকে চড় মেরেছিল আর যার কলার ধরে তিনি টানাটানি করছিলেন, সেই পুলিশটা অত্যন্ত অভদ্রভাবে ডিএম সাহেবের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো। তাকে বিভিন্ন কটু মন্তব্য করতে লাগলেন। ডিএম সাহেবা তার একজন কর্মচারীকে 10,000 টাকা নিয়ে থানায় আসতে বললেন। সেই কর্মচারী থানায় আসার পর ডিএম সাহেবা বললেন, এই নিন 10,000 টাকা, এবার তো আমাকে ছেড়ে দিন। ডিএম সাহেবার এমন কথায় পুলিশ দুটো হাসতে লাগলো। সেই অভদ্র পুলিশটি ডিএম সাহেবের গালে হাত দিয়ে বললেন, এই তো মামনি, পথে এসেছো। আর কোনোদিনও যেন কোনো পুলিশ কর্মচারীর কলার ধরে টানতে না দেখি, তাহলে এমন মার মারবো, পুলিশের মার। বলে বিশ্রী ভাবে দাঁত বের করে হাসতে লাগলো। ডিএম সাহেব আর সহ্য হলো না। তার গায়ে হাত দেওয়াতে তার মাথায় আগুন চেপে গেল। তিনি আর নিজেকে ধরে রাখতে না পেরে সেই পুলিশকে টাস করে একটা চড় মারলেন। তোমাদের দুজনকে আমি এক্ষুনি সাসপেন্ড করলাম। পুলিশ দুটো বেবাচেকা খেয়ে গেল। সাসপেন্ড করলাম মানে? তুই কে সাসপেন্ড করার? ডিএম সাহেবা এবার নিজের আইডেন্টি কার্ড বের করে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি তোদের বড় বাপ, তোদের সমস্ত কুকর্মের সাক্ষী। এইভাবে তোরা থানায় নিরীহ পাবলিককে ডেকে এনে তাদের কাছ থেকে পয়সা আদায় করিস, রাস্তায় সাধারণ মেয়ের সঙ্গে খারাপ আচরণ করিস, বয়স্ক মানুষের গায়ে হাত তুলিস। পুলিশ দুটো খানিকক্ষণের জন্য ভেবাচেকা খেয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগে ডিএম সাহেবা পুলিশের ওপর মহলে ফোন করে দিলেন এবং তৎক্ষণাৎ সেই পুলিশ দুটির সাসপেন্ড লেটার তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, পুলিশের উর্দিটা গায়ে দিয়ে সাধারণ পাবলিককে হ্যারাসমেন্ট করার অধিকার তোমাদেরকে কেউ দেয়নি। তোমরা সাধারণ মানুষের সুরক্ষা কর্মী হয়ে যদি এইরকম আচরণ করো, তাহলে মানুষ নিজেদের সুরক্ষার জন্য কার কাছে যাবে? আশা করছি মানুষ হিসাবে এই ভুল তোমরা আর দ্বিতীয়বার করবে না। পুলিশ দুটি কাঁদতে কাঁদতে ডিএম সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইলো। ডিএম সাহেবা তার ওসিকে ডেকে বললেন, এই থানাতে সিসিটিভি ক্যামেরা যেন লাগানো থাকে। এই সমস্ত ঘুষখোর পুলিশদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট কলুষিত হচ্ছে। তাই আপনারা আপনাদের কাজের স্বচ্ছতা বজায় রাখার জন্য থানায় সিসিটিভি ক্যামেরা লাগান। আর এই সমস্ত বেআইনি কার্যক্রম যাতে না হয় সেটার দিকে কড়া নজর রাখুন। দ্বিতীয়বার আমার কানে এই জিনিস এলে আমি কিন্তু এই থানার সবাইকে সাসপেন্ড করব। এই বলে তিনি থানা থেকে বেরিয়ে গেলেন। থানার সব কর্মচারীরা তার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। বাড়ি ফিরে ডিএম সাহেবের মা তাকে জিজ্ঞাসা করলেন, ওই পুলিশ কর্মচারীরা যখন আমার উপর হাত তুলেছিল, তুই তখনই তোর আসল পরিচয় দিলে ওরা এতদূর এগোনোর সাহস পেত না। কিন্তু তুই তোর নিজের পরিচয় না দিয়ে এতক্ষণ ধরে এই সমস্ত সহ্য করলি কেন? ডিএম সাহেব হেসে তার মাকে বললেন, আমি যদি আগেই তাদেরকে জানিয়ে দিতাম যে তারা একজন ডিএম সাহেবের সঙ্গে কথা বলছে, তাহলে কি তারা কখনো সাধারণ পাবলিকের সঙ্গে যে ব্যবহার করে আমার সঙ্গে কখনোই তা করতো না। তারা আমার কাছে সবসময় ভালো সেজে থাকতো। তাদের ভুল, তাদের অন্যটা আমি কখনো নিজের চোখে দেখতে পেতাম না। আমি দেখতে চেয়েছিলাম একজন সাধারণ মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে। সাধারণ পাবলিককেও কি তারা ততটাই গুরুত্ব দেয়? এইটা পরীক্ষা করার জন্যই আমি এতক্ষণ তাদেরকে কিছুই বলিনি। সবকিছু চুপচাপ সহ্য করে গিয়েছিলাম।
আমি জানতে চাইছিলাম যে পুলিশ ডিপার্টমেন্টের আর কতজন পুলিশ এই সমস্ত কার্যক্রমের সঙ্গে লিপ্ত আছে। যাক, আমার কাজে আমি সফল হয়েছি। ডিএম সাহেবের মা হেসে বললেন, ছুটিতে এসেও তোর বাড়িতে শান্তি নেই, খালি কাজ কাজ আর কাজ। ডিএম সাহেব হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে তোমার জন্য কচুরি আর জিলিপি এনেছি, খাবে তো নাকি? ডিএম সাহেবের মা খুশি হয়ে বললেন, তুই আমার জন্য জিলিপি এনেছিস? ডিএম সাহেবও হেসে বললেন, তবে আজকের দিনটাই শুধু, আর অন্যদিন কিন্তু খাই খাই করবে না একদম, নইলে তোমার সঙ্গে আবার এরকম ঝামেলা হলে রাস্তায় আবার আমি কোনো না কোনো ঝামেলায় ফেসে যাব। এই বলে দুজনে মা মেয়ে হু হু করে হেসে উঠলেন এবং মা মেয়ে দুজনে মিলে কচুরি আর জিলাপি খেতে লাগলেন।